হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের যে টিউটোরিয়ালটি, সেই টিউটোরিয়ালে মূলত আমি দেখাবো কিভাবে আপনারা পায়োনিয়ার থেকে ব্যাংক ট্রান্সফার করবেন আপনার যে ডলারটা আছে ওই ডলারটা। সো আমি আপনাদের সরাসরি দেখাবো কিভাবে আপনারা পায়োনিয়ার থেকে সরাসরি ব্যাংকে ডলারটা ট্রান্সফার করতে পারবেন এবং কীভাবে করবেন আমি সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। ওকে, তো আমরা পায়োনিয়ার অ্যাকাউন্টে চলে যাচ্ছি। ঠিক আছে, আমি আমার অ্যাকাউন্টে সাইন ইন করব। তো সাইন ইন করার পর আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করলাম। ঠিক আছে, এই যে দেখুন, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। ওকে, তো এখানে আমার একটা পেমেন্ট আসছে। ঠিক আছে, তো আমি আপনাদের গত একটা টিউটোরিয়ালে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা কার্ড রি-ইস্যু করবেন যদি কেউ দেখতে বা প্রয়োজন হয়, কিভাবে পায়োনিয়ার কার্ড রিনিউ বা রি-ইস্যুর জন্য আবেদন করবেন। তাহলে ওই ভিডিওটি আই বাটনে আমি দিয়ে দেবো, এটা দেখে নিতে পারবেন। ওকে, তো এই যে দেখুন, এটা 120 ইউএসডি। ওকে, তো এইখানে উইথড্র টু ব্যাংক, এইখানে আপনারা চাইলে 3টা ব্যাংক অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো ব্যাংক অ্যাকাউন্টস, আমি যদি একটু ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করি, আপনারা দেখতে পাবেন যে আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা। ঠিক আছে, তো যেহেতু আমার দরকার নেই, আমি বেশি লেনদেন করি না, আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে রাখছি। ঠিক আছে, এটা হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্ট। আপনি চাইলে আরেকটা অ্যাড করতে পারবেন। ঠিক আছে, ইউ ক্যান অ্যাড আপ টু 2 অ্যাকাউন্টস, মানে 2টা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। ওকে, তো এই হচ্ছে বিষয়। আমার যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা আছে, আমি আর ব্যাংক অ্যাকাউন্টে যাব না, আমি উইথড্রতে চলে যাব সরাসরি। ঠিক আছে, টু ব্যাংক অ্যাকাউন্ট। তো উইথড্রতে আসার পর আমি কি করব, উইথড্রতে আসার পর আপনারা দেখতে পাবেন এরকম, আগে একটু অন্যরকম ছিল, এখন ফিচারটা একটু চেঞ্জ করছে। ঠিক আছে, এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার ডাচ বাংলা ব্যাংক লেখা, আর ফ্রম মানে হচ্ছে আমি কোন ব্যালেন্সটা ট্রান্সফার করবো, ইউএসডি, কারো তো ইউরো থাকতে পারে। ঠিক আছে, বা গ্রেট ব্রিটেনের যে পাউন্ড, ওই এই যে গ্রেট ব্রিটেন পাউন্ড। ঠিক আছে, এটা পাউন্ডে, আর এটা হচ্ছে ইউরো, আর এটা হচ্ছে ইউএসডি। এখানে আমার যেহেতু ইউএসডি ব্যালেন্স, এটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনি মিনিমাম $50 উইথড্র করতে পারবেন। $50 কমে কিন্তু উইথড্র করতে পারবেন না। ঠিক আছে, এই জিনিসটা একটু দেখে নেবেন, এবং আপনি কত ডলার উইথড্র করতে পারবেন এটাও কিন্তু দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো আমার 120 আছে, আমি 120ই উইথড্র করব। ঠিক আছে, এখানে যদি আমি 120 লিখি, দেখেন আজকের যে রেট, এই রেট অনুযায়ী এই যে দেখুন এক্সচেঞ্জ রেট। ঠিক আছে, 1 ইউএসডি সমান সমান 83.09, তার মানে এই রেটটা আমাকে দিবে ইনক্লুডিং পায়োনিয়ার কনভার্সন ফি। দেখি আমি 120 এখনও পর্যন্ত আমি শিওর না যাবে কিনা। এখানে আমি লিখে দিলাম যে এটা আমি আমার যে কোম্পানি থেকে আসছে ডলারটা, এটার পেমেন্ট আমি লিখে দিলাম। ঠিক আছে, এবার আমি দেখব যে 120-120 যায় কিনা। যদি না যায় আমি একটু কমিয়ে দেখব। ঠিক আছে, এবার একটু রিভিউতে যাব। রিভিউতে যাওয়ার পর দেখি কি হয়। এই যে দেখুন, আমাকে টোটাল দিচ্ছে হচ্ছে 9,971 টাকা $120। আচ্ছা, দেখি এটা এখন আমার উইথড্র নেয় কিনা। আচ্ছা, লোডিং হচ্ছে। তো এখানে আমার ফোনে একটা কোড আসছে। ঠিক আছে, এই কোডটা আমি দিয়ে দেব। তো কোডটা দিয়ে দিলাম। এবার কি করব, আমি সাবমিটে ক্লিক করব। দেখি আমার এখন পর্যন্ত আমি শিওর না নিবে কিনা। একটু ওয়েট করতে হবে। ইউর ফান্ডস আর অন দ্য ওয়ে, তার মানে আমার যে $120 ছিল, আমি কিন্তু আমার $120 কী করলাম, আমার যে ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট ছিল এটার মধ্যে ট্রান্সফার করে দিলাম। ঠিক আছে, আপনাদের যারা নতুন আছেন, পায়োনিয়ার ইউজ করতেছেন, এখনও জানেন না কিভাবে ট্রান্সফার করতে হয়, আমি কিন্তু এই প্রসেসটা দেখাই দিলাম। আর কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় এরকম টিউটোরিয়াল পাবেন আপনারা, আশা করি। তারপর আমি একটু দেখাই দিচ্ছি যে এখানে ব্যাংক অ্যাকাউন্টে আসবেন। আসার পরে কি করবেন, এইখানে দেখুন আমার কিন্তু একটা অ্যাড করা, আমি শুরুতেই বলে দিয়েছি।
ব্যাংক অ্যাকাউন্ট ফর উইথড্রয়াল, এখানে ক্লিক করে একটা ব্যাংক অ্যাকাউন্ট, এখানে দেখবেন যে ব্যাংকের ডিটেলস, আপনার ব্যাংক যদি পার্সোনাল হয় পার্সোনাল ক্লিক করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিসে নিতে চান, বিডিটিতে, নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে অ্যাকাউন্টের ডিটেলস আসবে, ঠিক আছে। এই যে দেখেন নেক্সটে যদি আমি ক্লিক করি অ্যাকাউন্টের ডিটেলস আসবে। তো অ্যাকাউন্টের ডিটেলস কি দিবেন, এখানে ব্যাংকের যে নাম আপনার নিজের নামে কিন্তু করবেন, ঠিক আছে, কখনো অন্যের নামে ব্যাংকে উইথড্র দেবেন না, নিজের অ্যাকাউন্ট নিজের নামেই করবেন, আশা করি কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। ব্যাংকের নাম, এই যে দেখুন বাংলাদেশে যত ব্যাংক আছে এখানে কিন্তু নাম দেয়া আছে। এরপরে ব্রাঞ্চ নেম, শাখার নাম, ঠিক আছে। এরপরে হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার নেম, অ্যাকাউন্ট হোল্ডারের নাম, অ্যাকাউন্ট হোল্ডার নেম মানে হচ্ছে যেই নামে অ্যাকাউন্ট, তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন, এরপর আই এগ্রি দিবেন, আই কনফার্ম দিবেন, নেক্সট ক্লিক। এই হচ্ছে বিষয়, তার মানে কোনো ঝামেলাই নেই, কারণ পায়োনিয়ারটা বাংলাদেশে যেহেতু অ্যাকসেপ্টেড, মানে কোনো সমস্যা হয় না পায়োনিয়ার নিয়ে আমাদের, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, আমি আপনাদের প্রসেসটা দেখাই দিলাম কিভাবে পায়োনিয়ার থেকে ব্যাংকে আপনারা ডলার ট্রান্সফার করতে পারবেন, ঠিক আছে। যে কোনো প্রকার ডলার লেনদেন করতে চাইলে এই ডলার লেনদেন ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছেন $লেনদেন.com, এইখানে ভিজিট করতে পারেন। এটার অ্যাডমিন হিসেবে আমি দায়িত্ব পালন করছি এবং এইখানে দেখেন কি অপশন রয়েছে। আপনারা চাইলে এখান থেকে পেয়ার, স্ক্রিল, ওয়েব মানি, পেপাল, আপনার পারফেক্ট মানি, এগুলা বাই সেল করতে পারবেন। এবং এটা হচ্ছে এখানে আপনারা একটা সিম্পল অ্যাকাউন্ট করে আপনারা যে কোনো প্রকার ডলার লেনদেন করতে পারবেন। তো এইখানে দেখেন এখানে যে বাই সেল রেট দেওয়া আছে এবং এখানে আমাদের যেই ফেসবুক পেজ, এটার পেজ অ্যাড করা আছে। আর যদি কারো কোনো কিছু জানার থাকে এখানে লাইভ চ্যাটের সাপোর্ট আছে, এখানে আপনারা মেসেজ করবেন, মেসেজ করলেই আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। আর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং মেসেঞ্জার দেওয়া আছে, এখানে চাইলে মেসেজ করতে পারেন, কিন্তু লাইভ চ্যাটটাই বেস্ট, ওকে। তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে এই যে আমি যে ডলারটা উইথড্র করলাম ব্যাংকে, এই ডলারটা কবে আমার অ্যাকাউন্টে টাকাতে কনভার্ট হয়ে আসবে। এটা হচ্ছে 1 থেকে 5 দিনের মধ্যে আপনারা এই টাকাটা পেয়ে যাবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে, ঠিক আছে। এটা হচ্ছে নর্মালি যেদিন ব্যাংকগুলো খোলা থাকে, অনেকে এই জিনিসটা বোঝে না যে বিজনেস ডে মানে হচ্ছে যেই দিনগুলোতে ব্যাংকের কার্যদিবস চলাচল থাকে, মানে হচ্ছে ব্যাংক যেদিন ওপেন থাকবে। অনেকে প্রশ্ন করবে ভাই যে আমি বৃহস্পতিবার উইথড্র দিলাম এখনও তো আমার আসে নাই, তার মানে হচ্ছে শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকে নর্মালি। এর মধ্যে যদি কোনো সরকারি ছুটি পড়ে যায় তাহলে তো এটা ব্যাংক কর্তৃপক্ষের কোনো দোষ নেই, তাই না। আপনাকে ওয়েট করতে হবে ম্যাক্সিমাম 5টা রানিং ডে ওয়েট করতে হবে, মানে হচ্ছে শুক্র শনি বাদে যে কোনো 5 দিন আপনি ওয়েট করবেন। ধরেন এই যে আমি আজকে উইথড্র করলাম, আজকে হচ্ছে 11 তারিখ বিকেল বা সন্ধ্যা 6টা, তো এই 11 তারিখ আমারটা কালকেও আসতে পারে বা পরশু দিনও আসতে পারে, কোনো ঠিক ঠিকানা নেই, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, আজকে এই পর্যন্তই ছিল। যদি কারো কোনো কনফিউশন থাকে কমেন্টস বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।